হিন্দুদের নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে আপনাদের হাত পুড়ে যাবে। পলাশবাড়িতে আমাদের রাম মন্দির হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা কথা দিয়ে আছে, আপনারা ভুলে গেছেন। পারেন না তো আপনারা সংবিধানটাকে মুছে ফেলেন। এই সুযোগ আপনারা বারবার সুযোগ দিয়েছেন, কিন্তু পারেন নাই। আমি আশা করব যে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় স্বাধীনতা সংবিধানেই তা দেওয়া আছে, তা যেন হিন্দু সম্প্রদায় যথাযথভাবে তাদের দায়িত্বটুকু তারা পালন করতে পারে। কেউ ক্ষমতা নেই, কারণ ঈশ্বর একজন আছেন। তাকে জোর করে বন্ধ করা যায় না, তাকে গলা টিপে তার অস্তিত্ব বন্ধ করা যায় না। যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা ভুল থেকে বেরিয়ে আসুন। আমাদের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে তাদের নিজস্ব জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ হবে। এ নিয়ে কোনো নির্যাতন, কোনো নিপীড়ন আমরা সহ্য করব না। হিন্দুদের নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে আপনাদের হাত পুড়ে যাবে। শ্রী রামচন্দ্রের ছবিকে জুতা মেরে তার গর্হিত একটি অবমাননা করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের পর্যায় থেকে সেই বিষয়ে কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা দেখিনি যে এই বিষয়ে কেউ দুঃখ প্রকাশ করেছে বা এই বিষয়ে যারা এই জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের দাবি একটাই যে আমাদের রামের ব্যানারে যে জোগাড় করেছে তার আমরা বিচার চাই, এবং পলাশবাড়িতে আমরা মাননীয় সরকারের কাছে চাই পলাশবাড়িতে আমাদের রাম মন্দির হবে। আমি 10,000 উপরে ধর্ম পৃথিবীতে আছে। আমি তো কোনো ধর্মকে অবমাননা করি না, আমি তো সব ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন আমাদের ধর্মের ভিতরে যে রাম আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য সে আর ধর্ম পালন করেছেন, আমরা তাদের অনুসরণকারী। তাদের এবং সেখানে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছেন এটা মানে নেওয়ার মতো নয়। আমি বিশ্বের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, কেন এই ধরনের করা হলো? কখনো কখনো আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ইসকনের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ভারতের ট্যাগ দেওয়া হয়। আমরা ভারতীয় না, আমরা কোনো দলের না, আমরা কোনো বলেন না, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের ভূমিপুত্র এবং বাংলাদেশের রাম মন্দির নির্মাণ হবে। এই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের কিছু বক্তব্যকে বিকৃত করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে এই দিকে নজর রাখতে হবে। এই দেশের হিন্দু সম্প্রদায় কোনো বিশৃঙ্খলা করে নাই, আগামীতেও করবে না। যারা আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা আমাদের কেউ না, তারা ওই ষড়যন্ত্রকারীর অংশ যারা চায় এই আন্দোলনকে ধ্বংস করার জন্য। প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কখনো কখনো আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ইসকনের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ভারতের ট্যাগ দেওয়া হয়। একটি কথা মনে রাখবেন, আমরা ভারতীয় না, আমরা কোনো দলের না, আমরা কোনো বলেন না, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের ভূমিপুত্র এবং বাংলাদেশের রাম মন্দির নির্মাণ হবে। সকলের সহযোগিতায় হবে। এখানে যদি অন্য অন্য ধর্মের উপাসনালয় তৈরি হতে পারে, কেন হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় তৈরি হতে পারবে না? তাই আমি মনে করি সকলের অংশগ্রহণে আগামীতে সুন্দর একটি মন্দির নির্মাণ করে আমরা বাংলাদেশ যে 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি আমরা প্রমাণ করব। আমি ধন্যবাদ জানাই পলাশবাড়ির সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান ভাই বোনদেরকে। আমি ধন্যবাদ জানাই গাইবান্ধার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই বোনদেরকে। এই কারণেই ধন্যবাদ জানাই, তারা হাজার হাজার উস্কানি দিয়েও তৌহিদি জনতা সেইখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারে না। আমি ধন্যবাদ জানাই গাইবান্ধা পলাশবাড়ির প্রশাসনকে, তারা কঠোরভাবে সেই মন্দিরকে নিরাপত্তা দিচ্ছে এখনো পর্যন্ত। 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একসাথে থাকবে। বঙ্গবন্ধুর বাংলায় ভক্তের বন্যায় মৌলবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, জঙ্গিবাদের আস্তানা খালেদা জিয়ার বাংলায়, তারেক জিয়ার বাংলায়, জিয়াউর রহমানের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, তাজউদ্দিনের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 1 2 3